প্রকৃতির কিছু কিছু রূপ আমাদের যেমন অবাক করে তেমনি শিউরিও তোলে তাই না? ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ ঠিক এমনই একটা ব্যাপার। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। চলুন আজ আমরা এই ভয়াবহ আর প্রায়শই ভুল বোঝা প্রাকৃতিক ঘটনাটির পেছনের বিজ্ঞানটাকে একদম সহজ করে ভেঙে দেখি। মেঘ বিস্ফোরণ আসলে কিভাবে কাজ করে, কেন এটি এত বিধ্বংসী রূপ নেয়, তার সমস্ত বৈজ্ঞানিক কারণ আজ আমরা ধাপে ধাপে জানব। আজকের আলোচনায় যা যা থাকছে, প্রথমে জানব মেঘ বিস্ফোরণের প্রচলিত মিথ সম্পর্কে। এরপর ধাপে ধাপে দেখব এর পেছনের বিজ্ঞান, কিভাবে বাতাস দ্রুত উপরে ওঠে, মেঘের ভেতর ওভারলোড তৈরি হয়, আর শেষে ঠিক বালতি উল্টে যাওয়ার মতো বৃষ্টি নামে। সব শেষে আলোচনা করব চরম আবহাওয়ার প্রভাবকগুলো নিয়ে। প্রথমেই চলুন কথা বলি মেঘ বিস্ফোরণের মিথ নিয়ে। এই নামটা শুনলে চোখের সামনে যে নাটকীয় ছবিটা ভেসে ওঠে, তার পেছনের সত্যটা আসলে কি? নামটা শুনলেই কিন্তু মনে হয় আকাশে বুঝি আক্ষরিক অর্থেই কোনো মেঘ বোমার মতো ফেটে যাচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, মেঘের কিন্তু কোনো ফাটল বা বিস্ফোরণ হয় না। আসলে এটি হলো সম্পূর্ণ আকস্মিক এবং প্রচণ্ড বেগে বিপুল পরিমাণ পানির একটা নির্দিষ্ট জায়গায় নিচে আছড়ে পড়া। কোনো বোমা ফাটে না, স্রেফ অকল্পনীয় মাত্রার একটা বৃষ্টিপাত হয়। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে মেঘ বিস্ফোরণ হল এমন এক চরম আবহাওয়া যেখানে নির্দিষ্ট কোনো এলাকার ওপর মাত্র 1 ঘন্টার মধ্যে 100 মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টিপাত হয়। একটু ভেবে দেখুন, পরিমাণটা কিন্তু আক্ষরিক অর্থেই বিশাল। সাধারণ বৃষ্টির সাথে এর মূল পার্থক্যটাই এখানে। সময়ের সাথে বৃষ্টির পরিমাণের এক অবিশ্বাস্য আর ভয়ঙ্কর একটা অনুপাত তৈরি হয়। এবার চলুন মূল প্রক্রিয়ায় ঝোঁকা যাক। ধাপ 1, দ্রুত ঊর্ধ্বগমন। কিভাবে এই প্রাকৃতিক মেকানিজমটি শুরু হয় তা দেখা যাক। পুরো মেকানিজমটাকে আমরা 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথমে বাতাসের দ্রুত ঊর্ধ্বগমন, এরপর কিউমুলোনিম্বাস মেঘের ভেতর ওভারলোড এবং শেষে মেঘের ধারণ ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলা। ব্যাস, এই 3টে জিনিস বুঝতে পারলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই মেকানিজমটা বুঝতে হলে প্রথমে আমাদের আপড্রাফট বা বাতাসের ঊর্ধ্বমুখী স্রোত ব্যাপারটা বুঝতে হবে। যখন প্রচুর জলীয় বাষ্পে ভরা আর্দ্র বাতাস প্রচণ্ড বেগে বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠতে থাকে, তখন এই আপড্রাফট তৈরি হয়। জিনিসটা অনেকটা প্রকৃতির এক বিশাল লিফটের মতো কাজ করে, যা টান টান পানিকে সোজা ওপরের দিকে টেনে তুলে নেয়। এই আর্দ্র বাতাস যখন দ্রুত ওপরে ওঠে, তখন উঁচুতে গিয়ে তা একদম ম্যাজিকের মতো দ্রুত শীতল হয়ে যায়। আর এই শীতল হওয়ার কারণে বাতাসে থাকা জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে বিশালাকার মেঘের কাঠামো তৈরি করে। বলতে পারেন এই আপড্রাফটটি হল সেই ধ্বংসাত্মক ঝড়ের মূল ভিত্তিপ্রস্তর। ভিত্তিপ্রস্তর তো তৈরি হল, এবার পরের ধাপ। ধাপ 2, কিউমুলোনিম্বাসের ওভারলোড। এই ক্রমবর্ধমান মেঘটা কিভাবে তার ভেতরের প্রবল শক্তির বিরুদ্ধে লড়াই করে, এবার সেটা দেখব। মেঘ বিস্ফোরণের আসল খলনায়ক কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘ। এগুলো শুধু আকারে বিশালই নয়, বরং আকাশ ছুঁয়ে ফেলা উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকে। এই মেঘগুলো তখন একটা বিশাল পাত্রের মতো কাজ করে। বাইরে থেকে দেখে মেঘটাকে হয়তো বেশ শান্ত মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে তখন চলছে অদৃশ্য শক্তির এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। যুদ্ধটা মূলত দুটো শক্তির মধ্যে। একদিকে আপড্রাফটের শক্তিশালী ঊর্ধ্বমুখী চাপ পানিকে ওপরের দিকে ঠেলে রাখছে, আর অন্যদিকে মাধ্যাকর্ষণ শক্তি সেই পানির কণাগুলোকে নিচের দিকে টেনে নামাতে চাইছে। মেঘের ভেতরে যেন বিশাল এক দড়ি টানাটানি খেলা চলছে। ওপরের দিকে চাপ এতটাই প্রবল থাকে যে তা বিপুল পরিমাণ পানিকে নিচে পড়তেই দেয় না। এর ফলাফলটা হয় মারাত্মক। ঊর্ধ্বমুখী চাপের কারণে পানি নিচে নামতে না পেরে মেঘের ভেতরে আটকা পড়ে যায়। এই আটকে পড়া পানি ক্রমাগত জমতে থাকে, ঘনীভূত হয়, আর একে অপরের সাথে জুড়ে গিয়ে বিশাল ও প্রচণ্ড ভারী পানির ফোঁটায় পরিণত হয়। মেঘটা তখন ফুলে ওঠা একটা বেলুনের মতো হয়ে যায়, যার ভেতরে জমা হচ্ছে ভারী থেকে ভারী হতে থাকা পানির এক বিশাল ভাণ্ডার। মেঘটা আপ্রাণ চেষ্টা করে এই বিপুল ওজনকে ধরে রাখতে। এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর ধাপে। ধাপ 3, উল্টে যাওয়া বালতি। মেঘের ভেতরের সেই ভারসাম্য যখন চূড়ান্তভাবে ভেঙে পড়ে, তখনই আসে ক্লাইম্যাক্স।
দেখুন, যে কোনো কিছুরই তো একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে, তাই না? মেঘের ভেতরে জমতে থাকা পানির ওজন যখন এতই ভারী হয়ে যায় যে বাতাসের ওই ঊর্ধ্বমুখী চাপ আর কোনোভাবেই তাদের আটকে রাখতে পারে না, ঠিক তখনই ঘটে আসল বিপত্তি। শক্তির সেই দড়ি টানাটানি খেলায় আপড্রাফট অবশেষে হার মানে, আর মেঘ তার ধারণ ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। ব্যাপারটা সহজে কল্পনা করার জন্য দারুণ একটা উপমা দেওয়া যায়। ধরুন, কানায় কানায় পূর্ণ বিশাল একটা পানির বালতি কেউ হঠাৎ করে পুরোপুরি উল্টে দিল। কি হবে তখন? সব পানি এক ধাক্কায় মাটিতে আছড়ে পড়বে, তাই তো? মেঘ বিস্ফোরণের ক্ষেত্রে একদম হুবহু এই ঘটনাটাই ঘটে। এটা ফোঁটায় ফোঁটায় পড়া কোনো বৃষ্টি নয়, বরং বালতি উল্টে দেওয়ার মতো বিপুল পানির একটা আছড়ে পড়া স্রোত। এখানে চূড়ান্ত জয়টা হয় কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির। ঊর্ধ্বমুখী চাপ ব্যর্থ হওয়ার সাথে সাথেই মাধ্যাকর্ষণ পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই শক্তিটাই সেই বিপুল পরিমাণ পানিকে এক নিমেষে পৃথিবীর বুকে আছড়ে ফেলে। আবারও বলছি, কোনো ফাটল বা বিস্ফোরণ নয়, এটা স্রেফ মাধ্যাকর্ষণের এক অপ্রতিরোধ্য টান। ভারতের কেদারনাথ বা লেহে তে ঘটে যাওয়া সেই প্রলয়ঙ্করী মেঘ বিস্ফোরণের ঘটনাগুলোর কথা মনে আছে? ঠিক এভাবেই নিমেষের মধ্যে লাখ লাখ টন পানি আছড়ে পড়ে পুরো এলাকা ভাসিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছিল। মেঘের ভেতরের মেকানিজম তো জানলাম, এবার চলুন দেখি পঞ্চম এবং শেষ ধাপ, চরম আবহাওয়ার প্রভাবক সমূহ। মেঘের বাইরের জগৎটা কিভাবে এই পরিস্থিতি তৈরি করে? মেঘ বিস্ফোরণের এই ভয়ঙ্কর মঞ্চটা প্রস্তুত করতে মূলত ৩টি পরিবেশগত আর ভৌগোলিক প্রভাবক কাজ করে। নির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান, বায়ুমণ্ডলের হঠাৎ অস্থিতিশীল হয়ে পড়া এবং মেঘের আটকে যাওয়ার মতো পরিস্থিতি। চলুন এগুলো একটু দ্রুত বুঝে নেওয়া যাক। পাহাড়ি এলাকায় মেঘ বিস্ফোরণ বেশি কেন হয় জানেন? কারণটা হলো অরোগ্রাফিক লিফট। আর্দ্র বাতাস যখন প্রবাহিত হওয়ার সময় বিশাল পাহাড় বা পর্বতের বাধা পায়, তখন পাহাড়টা সেই বাতাসকে একটা র্যাম্প বা ঢালের মতো জোর করে ওপরের দিকে ঠেলে দেয়। আর বাতাস যত দ্রুত ওপরে উঠবে, আপড্রাফট তত শক্তিশালী হবে, আর মেঘ বিস্ফোরণের ঝুঁকিও ততটাই বেড়ে যাবে। দ্বিতীয় প্রভাবকটি হল বায়ুমণ্ডলের অস্থিরশীলতা। বাতাসে থাকা আর্দ্রতা আর তাপমাত্রার মধ্যে যখন খুব দ্রুত এবং অস্বাভাবিক একটা পার্থক্য তৈরি হয়, তখন পরিবেশ চরম অস্থিরশীল হয়ে ওঠে। এটা অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ করে। মেঘ বিস্ফোরণের জন্য ঠিক যে চরম সহিংস এবং অস্বাভাবিক আপড্রাফট দরকার, এই অস্থিরতা সেটাই তৈরি করে দেয়। আর তৃতীয় কারণটি পরিস্থিতিকে কয়েক গুণ বেশি ভয়াবহ করে তোলে। কখনো কখনো দুটো ভিন্ন দিক থেকে আসা বায়ুস্রোতের ঠিক মাঝখানে পড়ে বিশাল ওই কিউমুলোনিম্বাস মেঘটা থমকে দাঁড়ায়, মানে আটকে যায়। মেঘটা আর সামনে এগোতে পারে না, ফলে সেই উল্টে যাওয়া বালতির সমস্ত পানি ওই নির্দিষ্ট একটা এলাকার ওপরেই ঢেলে দেয়। মেঘ আটকে পড়ার কারণেই ছোট একটা জায়গায় এত বিপুল পানি পড়ে এমন অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তাহলে বুঝতেই পারছেন, আটকে পড়া বিশাল কিউমুলোনিম্বাস মেঘ যখন মাধ্যাকর্ষণের কাছে হার মানে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে আর থামাতে পারে না। মেঘ বিস্ফোরণ কোনো অলৌকিক ঘটনা নয়, এটা স্রেফ পদার্থবিজ্ঞান আর প্রকৃতির এক চরম রূপ। তবে এই মেকানিজমটা জানা থাকলে আমরা অন্তত একটু সতর্ক থাকতে পারি। যেমন হঠাৎ ভারী বৃষ্টিতে অস্বাভাবিক দ্রুত পানি বাড়তে দেখলে উঁচু স্থানে আশ্রয় নেবার মতো সাধারণ সতর্কতা জীবন বাঁচাতে পারে। প্রকৃতিকে হয়তো থামানো যাবে না, কিন্তু জ্ঞান দিয়ে নিজেকে রক্ষা করাটা তো নিশ্চিতভাবেই আমাদের হাতে।